আল্লাহ রে। আমার আম্মা। কি নাম আপনার? রওশন। এই যে আপনার ছেলেকে বিয়ে করাইছিলেন, মৌসুমীর ব্যাপারে জানতেন আগে থেকে? জেনে শুনেই করাইছিলেন? জেনে শুনেই করাইছিলেন। আপনার বাবা বেঁচে আছে? কোথায় আছে? অসুস্থ। ওকে, আপনারা তো সংবাদ জানেন যে আমরা মৌসুমীর ফ্যামিলি, আসলে পরিবার যারা, তাদেরকে খুঁজে বের করতে পারছি। আপনারা কি নিজেরা যোগাযোগ করছেন? আপনারা যার পর্যন্ত গেছিলেন ওই ভদ্রলোক কি আমরা বোধহয় প্রথমে আইডেন্টিফাই করি না? ওনার যে নামটা বলেছে ওই নামের ওনার ছেলের সাথে প্রথমে আমরা যোগাযোগ করেছি। ওনার সঙ্গে কথা হয়নি নাকি ওনার ছেলের সঙ্গে? পরে হয়েছে, প্রথমে ওনার ছেলের সাথে। হয়েছে। তো এই যে এত জটিলতা হলো কেন? মানে প্রথমে নাম্বার দেয়, পরে দেয় না, পরে আমাকে মেইল করে। ওনার ভাষা উনি মানে শিওর হচ্ছিল না যে আসলেই আমরাই কিনা। উনি চাচ্ছিল যে প্রথমেই অফিসিয়াল কারো কাছে নাম্বার দেওয়ার জন্য, আপনার কাছে হোক যে কোনো কারো কাছে। তো পরে যখন আমি কল দিলাম, আমি দিয়ে বললাম, তখন হচ্ছে মোটামুটি বিষয় সবাই শিওর হয়ে গেছে। উনি তারপরে আমাকে আবার পরের দিন মেইল করছে। সেই মেইলে লিখেছে হচ্ছে যে একটা পেজ যেখানে 32,000 ফলোয়ার, ওখানে নাম্বার দিয়েছে। তার মানে সে ফেক পেজে এই কাজগুলো করছে। এই হচ্ছে বিষয়। মৌসুমী, কেমন লাগতেছে যদি সত্যি সত্যি আজকে ফ্যামিলি পাওয়া যায়? ভালোই লাগবে। ঠিক আছে, চলেন আপনাকে আমি নিয়ে ভিতরে বসাই, আর যারা আসছেন তাদের সঙ্গে বাইরে কথা বলবো, তারপর আপনার সামনাসামনি করাবো। চল, বাচ্চার বাবা দেখবে। এখানে বসতে হবে কিছুক্ষণ। হ্যাঁ, যিনি আসছেন বা যারা আসছেন ওদের সঙ্গে আমি কথা বলবো বাইরে। আপনি ততক্ষণ এখানে সাউন্ড প্রুফ অবস্থায় থাকবেন। ইন দ্য মিন টাইম যদি ইলেকট্রিসিটি চলে যায়, এখানে কিন্তু অনেকগুলো ভূত আছে। ভয় পান না তো ভূতের ভয়? ওকে, ঠিক আছে, বসেন তাহলে। কে বাচ্চা দুষ্টুমি করতেছে? ঠিক আছে, হ্যাঁ, সমস্যা নেই। আমরা তৃতীয় ধাপ শুরু করছি। নিচে থেকে নিয়ে ঘুরে আসেন। নিচে দোকান আছে, আপনি চাইলে ওর চকলেট কিনে দিলেন। হ্যাঁ, আবার ডাকলে উপরে চলে আসেন। কে? তথ্যদাতা নাকি ওই মানে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। উনি যদি এসে পরবর্তীতে আমাদেরকে ক্যামেরার সামনে যদি বলতে চায় বলবে, কোনো সমস্যা নেই। আমরা তৃতীয় ধাপ শুরু করি। বলো আসতে। আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা আপনাদেরকে বলবো যে এই যে পেপারটা, সেই পেপারটা আপনারা একটু দেখে নেবেন প্লিজ। এখানে যে বর্ণনাটা ছিল, এই হলো বর্ণনা। ওর মাকে কি কানেক্ট করা যায়নি? ওর মাকে কানেক্ট করা যায়নি নাকি ওর মা বেঁচে নাই? কি বলছিল যে আমার মা মারা গেছে? ও আচ্ছা, টাকা না থাকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? শুধু আপনি আসলেন, আর কেউ আসলো না? এত এইরকম একটা দিনে একা একা আসলে হয়? আপনি এখানে এসে বসেন, আপনার সাথে মন খুলে কথা বলি একটু। বসেন। তো কেমন আছেন? ভালো আছেন? আপনি তো মনে হচ্ছে একটু ভয় পাইতেছেন কথা বলতে। ভয় পাইতেছেন কেন? শরীর ক্লান্ত। কোথা থেকে আসছেন? ভোলা থেকে আসছেন। আমরা যখন প্রথম আপনাদের ওই সংবাদ দিলাম, তখন বিশ্বাস হয়েছে যে এরকম মেয়ে বের হয়েছে নাকি? হ্যাঁ, আমরা তো বোধহয় একটু অন্যরকম রেসপন্স পাচ্ছিলাম। বুঝছো কেন? এক একজন মানুষের কিন্তু এক এক রকমের কথা হয়। হ্যাঁ, তো উনি ন্যাচারালি এরকম, বুঝছো? এই হচ্ছে বিষয় যেটা। তো কাকা, মেয়েটা হারাইলো কেমনে? মায়েরা ফালতে দিছিলাম যে একখানে গরিব মানুষ তো, ওর মা মারা গেছে, তুই গেছে এই ছোট থাকতে ফালতে দিছি। হে বেড়ার গুমু থালাইছে, এই 5-6 বছর রাখছে, যেমন একটু জাগ লইছে আর গেছে গিয়া। হেরও তো গাইছে, আমিও তো গাইছি, পাইনি। ও, এই পাড়ার বাসা থেকেই হারাই গেছে? ওইখানে কি আপনার ছেলেও ছিল? হয়, ছেলেও গেছি। ওই ছেলেকেও দিছিলেন পালতে একই বাসায়? ছেলে ডাঙ্গর আছে, জাগলা। ছেলে যাইয়া যেমন ওরে চাইতে গেছে, চাইয়া আয়া। আপনার নাম কি চাচা? মমতাজ। মমতাজ। আপনার ছেলে মেয়ের সংখ্যা কয়জন ছিল ও যখন হারাইছে? 2টা। নাম বলেন তো। রাকিব আর জাকের।
বড় ছেলের নাম জাকের আর ছোটটার নাম রাকিব। আচ্ছা, আর মেয়ে? মেয়ে বড়টার নাম মিনারা, মাদারটার নাম রিটু, আর এই যেটা আসলে এটার নাম হচ্ছে মৌসুমী। মৌসুমী। আর রিয়া? রিয়া একেবারে আউজি মানে 3 দিন কার তুই অন্যায় মরি আছে না, একদিন যেদিন হয়ে যায় সেদিনই অন্যায় মারা গেছে। তার মানে এই ছয়টা ছেলে মেয়ে আপনার, একজন হারিয়ে গেছিল এই জন্য 5টা বলছেন। আচ্ছা, এরপর কি বিয়ে শাদী করছেন চাচা? বিয়ে শাদী করছেন। ওই ঘরে বাচ্চা কাচ্চা আছে? একটা ছেলে একটা মেয়ে। আপনার এই যে এখানে পাচ্ছি বটতলা বাজার, কুঞ্জের হাট, ভোলা। আপনার বাড়ি পাইলাম হচ্ছে বটতলা বাজার, ভোলা সদর, ভোলা। কুঞ্জের হাট তাহলে কোথায় কাকা? কুঞ্জের হাট আমাকে দক্ষিণে, অনেক দক্ষিণে। আচ্ছা, ওই যে ফালতো দিছি, হ্যাঁ উত্তরে। আচ্ছা, তো আপনি জানলেন কেমনে যে আপনার মেয়ে পাওয়া গেছে? কে বলছে আপনাকে? ওই জন্য ফালতো দিদি এরা তদন্ত করছে, আবার নেট চালায়, এর এই তো গায়ে। আমি তো আর মূর্খ লোক, আমি মোবাইল চালাই পারি না। আচ্ছা, এই হ্যাঁ করে কই দিতে ভাই আপনার 20 টাকা না বিভিন্ন জায়গায় আছে, হ্যাঁ একটু তো এরা মাইকিনও করছে। আচ্ছা, তো হেরাই গিয়ে খবর দিছে আপনার একদিন পরে যে মায়া পাওয়া গেছে? ও, হেরাই নিছিল দত্তক? আচ্ছা, ঘটনা দেখছেন, কোথায় প্যাঁচ খাইছে? আচ্ছা, না বলেন আমাকে কি হয়েছে। আচ্ছা, যেদিন ভাই ভিডিওটা আমরা পাবলিশ করি, মনে হয় আধা ঘন্টা পরে অনেকগুলো মানে সোর্স আইডেন্টিফাই হয়, মানে শুধু মনির চৌধুরীর কিছু নেই। মনির চৌধুরীর কিছু হ্যাঁ। তো প্রথমে একটা নাম্বার পাঠালো হচ্ছে মনির চৌধুরীর ছেলে, ওনার নাম হাসান চৌধুরী, সম্ভবত হাসান চৌধুরী, উনি মনির চৌধুরী বর্তমান বড় ছেলে। আচ্ছা, ওনার বড় ছেলে একটা ছিল, ওইটা মারা গেছে। আচ্ছা, ওনার নাম্বার পাঠায়, হাসান চৌধুরীর নাম্বার পাঠায় হচ্ছে শিয়াব ভাই, তারপর নাদিরা আপা, অনেকেই পাঠাইছে, তুহিন ভাই, অনেকেই পাঠায়, লিদা আপু, মানে সবাই শুধু এই নাম্বারটা পাঠায়। কিন্তু অনেকেই ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু উনি কাউকে ওইভাবে রেসপন্স করেনি। তো কিছুক্ষণ পর আর একটা কমেন্ট আসে, উনি হচ্ছে পুলিশের একজন ভদ্রলোক, ওনার নাম হচ্ছে জীবন মাহমুদ, ওনার কথা নাম বললেই নয়। উনি আমাকে বলে যায়, ভাই আমি যিনি মনির চৌধুরী, উনি আমার পাশের এলাকা, মানে পাশাপাশি গ্রাম, আমি ওখানে ওয়ার্ড কমিশনার পাঠাচ্ছি, আমি চিনি। ওয়ার্ড কমিশনার নাম হচ্ছে হুমায়ুন কবির পালওয়ান। ওয়ার্ড কমিশনার ওখানে 2 বার গেছিল। আচ্ছা, ওরে বাবা, দেখছো ভদ্রলোক কত চেষ্টা করছে। হ্যাঁ, উনি অনেক চেষ্টা করছে, ওনার সাথেও কথা বলছি, কিন্তু মনির চৌধুরীর ছেলে কিংবা মনির সাহেবের কাছে ওনার পরিবারের কারো নাম্বার ছিল না প্রাথমিকভাবে। আচ্ছা, পরে মনির চৌধুরীর ছেলে, যিনি বড় ছেলে হাসান চৌধুরী, উনি সম্ভবত ওই এলাকায় যায়, ওনাদের বাড়িতে যায়। আচ্ছা, অথবা মানে লোক পাঠিয়ে নিয়ে আসে বাড়িতে, সম্ভবত নিয়ে তারপর ভিডিওটা দেখায়। আর আমরা আর একটা ইয়ের মধ্যে ঘুরছি, বাবার নাম্বার পাইছি, কিন্তু পরিবারের আরো বাকি সদস্যদের নাম্বার পাই না। আচ্ছা, তো কালকে আমি কল রেকর্ড চেক করতে যাই, একজন ভদ্রলোক, ওনার নামটা এই মুহূর্তে আমার মনে করতেছে না, উনি বলছে যে পরিবারটা চেনে। আচ্ছা, এখানে একটা কাজ করা সম্ভব কিনা, মনির চৌধুরীর ছবি বের করা কি সম্ভব? মনির চৌধুরী আর হচ্ছে মনির চৌধুরীর ছেলের ছবি, ওর বাবাকে দেখে যদি না চিনতে পারে, ওদের থেকে দেখলে তো চেনার কথা। বড় বোন উনি ভিডিও কলে থাকবে। কে থাকবে? বড় বোন থাকবে ভিডিও কলে, আর ভাইও থাকবে, সেটাও ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে উনি তো মনির চৌধুরীকে দেখে চিনছে, তো মনির চৌধুরী যদি আইডেন্টিফাই করে বলে এটা ওর বাবা, তাহলে তার কোনো সমস্যা নাই। এখন মনির চৌধুরীকে ভিডিও কলে নেওয়া যায় কিনা, বা মনির চৌধুরীর ছেলে কোথায় আছে এখন? কাছাকাছি আছে, তাহলে ওনাকে একটু বলো যে এভাবে বুঝায় যে ভাইয়া আপনারা না থাকলে এটা আইডেন্টিফাই করা মুশকিল হয়ে যাবে, কারণ ওর বাবা ছাড়া আর কেউ আসে নাই। আর দ্বিতীয় কথা, যেহেতু আপনাকে চিনে বা আপনার বাবাকে চিনে, আপনারা যদি বলে দেন তাইলেই হয়ে যাবে, এখানে আর আমাদের তেমন কিছু করা লাগবে না। বুঝতে পারছি? এভাবে বলে দেখো, যদি ভিডিওতে আসে তো আসলো, আর যদি ভিডিওতে নাও আসতে চায় তাও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো মানে ওকে দেখানো আর কি, শুধুমাত্র ওর ফেস টু ফেস হওয়া একটু চেক করলাম। চেক করার পরে আমি প্রথমে একটা নাম্বার পাই, ওই ভদ্রলোককে জিজ্ঞেস করি, ভাইয়া ওর মানে বাবার নাম্বার তো আমরা পাইছি, ভাই বোনদের কারো নাম্বার আছে কিনা? উনি বলতে যে হ্যাঁ, ওর একটা ছোট বোন আছে, নাম হচ্ছে রীতি, ওনার নাম্বার আছে। রীতি আপুকে ফোন দিলাম, পরে রাকিব ভাইয়া এবং বড় বোন মিনারা আপুর নাম্বার নিয়েছে, কিন্তু ওনার ফোন সেই দিন থেকে কথাই বলে না, উনি মানে ফোন বন্ধ। আচ্ছা, ফোন বন্ধ। তো আমি আবার রাকিব ভাইয়াকে বললাম যে ভাই ভিডিওটা দেখেন, পরে ভিডিও পাঠিয়ে দিচ্ছে, 2 ভাই বোন একত্রিত হয়ে সুন্দর মানে ভিডিও দেখে ছবি পাঠিয়ে দিচ্ছে। বলছি যে ভাই আপনারা ঢাকায় আসলেন না, বলছে ভাই আমাদের যদি আমাদের 2 দিন আগে যদি জানাতে পারতেন তাহলে আমরা হয়তো ঢাকায় চলে আসতে পারতাম, কিন্তু ওনাদের সাথে তো আমরা যোগাযোগ করতে পারি, অনেক চেষ্টা করছিলাম কিন্তু পারিনি। মিনা আপুর সাথে এই আধা ঘন্টা আগে আমরা মানে এখন আমরা কাকে কাকে ভিডিও কলে নিতে পারবো? মিনা আপু অলরেডি লাইনে আছে, 2 বোন 1 ভাই। প্রথম যিনি কমেন্টস করছেন ওনাকে কি একটু কথা বলা যাবে?
প্রথম দিনে কমেন্টস করছে তো এই হাসান চৌধুরী এবং জীবন মাহমুদ, এরাই বিশেষ করে কাজটা। তারপরে হাসান মানে যিনি আসতেছে, ও কি কমেন্টস করছে যে আমি চিনি ভাই এরকম কোনো কিছু? ওই চাচাতো ভাই করছে প্রথমে, এটা এই হাসান ভাই আমাকে বললো যে আমার চাচাতো ভাই, আমরা প্রথমে ভিডিওটা দেখি এবং আমরা কমেন্টস করি। আচ্ছা যাই হোক, তাহলে তো ওনারা সহযোগিতা করতেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো চাচা মেয়ে তো ভিতরে আছে, মিনার আপু একটু অন্য একটা নাম্বার দিয়ে উনি অনলাইনে আছে, ওনাকে উনি মানে বলতেছে ভাই আমাকে যদি ভিডিও কলে নেন তাহলে এখন একটু নেন। হ্যাঁ নিব। এখন চাচা মেয়েকে তো নিতে আসছেন, তাকে পরিচয় দিতে আসছেন, কোনটা পরিচয় যদি আল্লাহ মিলাতে নিমুনা মাইয়া থুয়ে দেয় পাইছি যখন আল্লাহ মিলেছে। রাইট, এটা তো কথা না। এখন কথা হচ্ছে কি, আপনার তো পরে সংসার হয়েছে আলাদা, সেখান থেকে কোনো সমস্যা আছে কিনা, আর আপনি বাপ হিসেবে আসছেন পরিচয় দেওয়ার জন্য, এটাই তো বড় কথা। সমস্যা কাকু ধরে না, আমি আমার বুড়া মানুষ, কাজ কাম করতারি না, গায়ে বল নেই। এই ফোলান দোলাইনে যেমন ওই আমি বিয়া করে না, আমার খাওয়ান খোরাক দেয় না, আমি নিজে কামাই করতার লেখাই না করতারে না খেতে সেই আর ফুলে না করে না। এই যে 3 মাস শুনতো আমি অসুস্থ, জ্বর, আমি 10টা ওষুধ কিনে খাইতারি না। ঠিক আছে কাকা, ওইগুলো নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনার মেয়ে অক্ষম না, আপনার মেয়ে সংসার আছে, সমস্ত কিছু ঠিক আছে। হে বাপ মা খুঁজতে আসছে, আপনারা হ্যাঁ পাশে দাঁড়াবেন, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, পরিচয়টা জরুরি। আপনি তো বুঝেন, একটা মেয়ের জন্য হারায় যাওয়ার পরে তার যে পরিচয় নিয়ে যে সমস্যাটা ছিল সেটা যদি আজকে থেকে দূর হয়ে যায়, এটাই তার জন্য সবচেয়ে বড় পাওয়া। ঠিক আছে না কাকা? আর আপনি চেষ্টা করবেন মেয়েটা যাতে আপনাকে চিনে, সেই বিষয়গুলো ওর সঙ্গে কথাবার্তা বলার জন্য। চলেন, আপনার কোনো ওই ছবি আছে ওই ছোটবেলার তুলছিলেন এরকম কোনো ছবি আছে ওই ওর ইয়ার মৌসুমীর? ছবি নেই না? এই সমস্যা আসেন না। আচ্ছা, খুলেন। কিছু কি শোনা গেছে ভেতর থেকে? শোনা যায় না? কটা ভিডিও দেখছেন? অনেক দেখছেন। বাপ মা যদি গরিব হয়, খুঁজতে আসছেন, বাপ মা যদি এমন হয় যে বলে না লোকজন যে পরিচয় দেওয়ার মতো না, ওই রকম যদি হয়, এরকম দেখছেন কখনো? ভিডিওর মধ্যে আমাদের এরকম ভিডিও বেশ কিছু ভিডিও আছে এরকম। একটা দেখছিলাম যে নাম বলে না, পরিচয় দেয় না বাবা মাকে। হ্যাঁ, একটা মেয়ে হোক আর ছেলে হোক, যাই হোক না কেন, পরিচয় হয়তো বা দেয়, ওই তো রিয়াকশন যেটা থাকার কথা ভিতরে সেটা থাকে না। তো মানুষ ফেস দেখে হয়তো বা চিন্তা করে যে মনটা খারাপ হয়ে গেল বাপ মাকে পাইয়া, তো এরকম। তো আপনার ক্ষেত্রে কি হবে? আজকে ওই সব চিন্তা করে আসছেন কিনা? মা তো ছোটবেলায় মারাই গেছে, এরপরে বাপ কি করছে না করছে, কোথায় গেছে না গেছে, সংসারের অবস্থা তো নিশ্চয়ই ভালো ছিল না অর্থনৈতিকভাবে, নইলে তো বাচ্চা কাচ্চা কোথাও দিত না। তো কি চিন্তা করে আসছেন? যে এরকমই পান না কেন, সেটা রিসিভ করতে পারবেন? পারবো। এটা নিয়ে পরবর্তীতে সমস্যা হবে না তো সংসার জীবনে? না। আপনার হাজবেন্ড কেমন এসব ব্যাপারে? ভালো। আপনার শাশুড়ি তো দেখলাম মাশাআল্লাহ অনেক ভালো। কাউকে দেখলে চিনবেন? চিনবো। কাকে দেখলে চিনবেন? ভাই বা বোন, বাপ মায়ের কথা যখন মনে পড়তো, ভাই বোনের কথা মনে পড়তো, তখন কি করতেন? কান্না করতাম। আজকে একটু কান্না করেন। হ্যাঁ, চলেন দেখা যাক কি আছে আপনার কপালে। হ্যাঁ পাঠাও। হ্যাঁ তাছাড়া আর কি। হ্যাঁ, আল্লাহ ভরসা, আপনার জন্য একজন আসতেছে, দেখেন। আসুন, যান। যে আমার বাবা, এটা ভালো আছে না? আল্লাহ রে, চিনছেন আপনি? জি, এটা আমার বাবা। কথা বলেন, এত বছর পরে বাবার সন্ধান পাইছেন, যদি চিনেই থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর কিছু বলার লাগে না।
মন খুলে কথা বলেন। এই অবস্থা তোর ভাই বোনেরা কি খাওয়া দেয়নি আমি বিয়ে করছি দেখি, আমার তুই আগে গেছ তোরে নিয়ে দিতারি না, এই কথা খাওয়ান করা বন্ধ করি, জন আমি বুড়া মানুষ কাজ কাম করতারি না, খাইতারি না। জাকির ভাই জিগায় না? না, তুই আগে গেছ তোরে নিয়ে দেওয়ানোর লিগিয়া আরো মায়ের দৌড় দিছে আমার, তোর খালু সহ। হ্যারে নিয়ে সমস্যা তৈরি হয়েছে? যে কি হয়েছে কাকা? ওরে ওই ফালতো দিছি, অন হেরা মারিয়া লাইছে। ও এটা মনে করছে যে মেরে ফেলছে? যে এই না ভাইয়া, হ্যাঁ ভাই বোন আমি দিতারি নাই, যার এই ভাই ওর ভাই বোন ব্যাগুনে এক হয়েছে, ও বা আমার ওই ওর শাশারা শাশিরা মানে ব্যাগ এক হইয়াতে আমারে ধরছে, দুইরা আমারে দোষারোপ করছে। ও এরপরে আপনার সাথে আর যোগাযোগ রাখে নাই? যে না। আমরা যে আজকে ওকে বের করলাম, আজকে আসলো না কেন তাহলে? এরা সবাই ভাই বোনেরা আসলো না কেন? একজন একখানে, এটা কোনো কথা? এতদিন সময় দিলাম যে বোনের সঙ্গে, বোনের জন্য বাবার সঙ্গে সম্পর্ক রাখলো না। আপনার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে তো আজকের দিনের মধ্যে সবারই আসার কথা। সত্য ধরেন ওই কাজ কাম করে কেউ, ওই মুন্সিগিরি। তো কাকা আপনার ছেলেমেয়েরা যদি আপনার সাথে সম্পর্ক না রেখে থাকে এই ঘটনাকে কেন্দ্র করে, আপনি মাফ করে দেন? মাফ করবেন, আমার জন্মদাতা অন, আমি কি আর রাখতেন মগর দায় দাবি? আমার কর্তব্য আমি ঘেরে দিয়ে গেলে গায়ে বলা ছিল খাওয়াইছি, অন খাওয়াইতে পারি না, অন আমি না খেয়ে থাকি। তাইলে এতদিন পরে তো হলো প্রমাণ হইলো যে আপনি আসলে কেউ মেরে ফেলে নাই ওকে। আপনি আপনার জীবন দশায়, আপনি আপনার বেঁচে থাকা অবস্থায় ওদের কাছে প্রমাণ করতে পারলেন যে না, তোমাদের বোন বা আমার সন্তান সে তো বেঁচে আছে, সে তো বের হয়েছে এতদিন পরে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সবার মধ্যে মিলমিশ হবে কিনা এটাই হলো কথা। ওই মিলমিশ হয়ে দেবে, যেমন আমারও দেখতে পারবো না আর কি। ভাই বোন ধরেন ব্যাকই বোঝেন, ভাই বোন ভাইয়ের বউরা ওই শাশুড়া ব্যাক এক হইয়া, ওই যে আমি বিয়ে করছি 70 আমি হেয়ান্তন। হ্যাঁ মৌসুমী বাবার দাড়ি ছিল ওই সময়ে? জি না, ওই বিকালে এইকালে দাড়ি রাখেনি, এইকাল গায়ে বলা ছিল না। তো বাবাকে দেখে চিনছেন আসলে আপনি? কেমনে চিনলেন? আপনি তো সেই ছোটবেলায় হারাইছেন। ছোটবেলা হালাইলো মনে করেন যেমন আমি পালছি। ওকে অনেক শান্ত ছিল ছোটবেলা থেকে? যে কথাবার্তা কম বলতো? যে একটু ছোট আছিল মাথা, ঘরে রাখতে পারতাম না। এই যেমন টাকা পয়সা দিয়ে ঘরে ভয়ে রাখলে ঘরে থাকতো না। আর মা কেমনে মারা গেছিল কাকা? যক্কা বেরাম আছিল, যক্কা হয়েছিল। আর ওই যে বাচ্চা হয় নাকি সেদিনই মারা গেছে? যে যেদিন হয়েছে সেদিন এই যেমন না ফজরে আজান কাল হয়েছে, হ্যাঁ 8টার দিকে মারা গেছে। আপনি তখন দরজার বাইরে দাঁড়ায় ছিলেন? আরে ভাই বোনের নাম যেহেতু বাবাকে চিনে ফেলছেন তাহলে তার কিছুই থাকে না। তারপরেও বলি ভাই বোনের নাম যেগুলো বলছেন সব মিলছে। এই যে রিয়া সেই হয়েছিল একদম ছোট, ছবি আছে আমার, দেখেন তো ছবিগুলো কাকা, যাতে যাতে ছবি নিয়ে আসছেন। এই লিমায় বাড়ির ধারে, এই লিমার ছবিটা লিমায় পুঙ্গ। আসরের আজান দিয়ে দিল। ভিডিও কলের ব্যবস্থা করো। ভাই ও তো বয়স হয়ে গেছে। আপনি দেখেন, দেখে চিনেন কিনা? যে এটা আমার জাকির ভাই। চিনছেন? জি। আরে এই লিমাই, হ্যাঁ যে প্রতিবন্ধী মেয়েটার কথা বলছিলাম না, লিমাই যেটা লিমা। ও ছবি তো এরকমই। হ্যাঁ আরে এই তোর মার ছবি, এই এডি তোর মা। আর এটা আমার সৎমা। সৎমা? জি। আরে এডি আমার ছবি। সৎমাকে আপনি চিনলেন কিভাবে? সৎমা আপনার বাবা তো বিয়ে করছে আপনি হারানোর পরে। না আমি দেখছি তো। ও থাকা অবস্থায় বিয়ে করছিলে? অবস্থায় হেই গিয়ে আমার লাগে গেছে, ওরে নিয়ে দিছে। ও আচ্ছা আচ্ছা। আমার মরে যাওয়ার পরে বাবা বিয়ে করছে বললাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই রাখে বিয়ের ছবি আসছিল না, আনতে পারিনি। ওই
হয়তো থায় শহর হয়েছে হনুমানের বসে রায় তো এই একটা ছবি আছে তো লইছি ভালো হয়েছে। মেঘলাইছে হয় কেউ বাড়িতে ওই রাখি বেতন টেয়া নাই রাখিরিয়া শহর ওই বসতে আইতে না তা নাইব কে পরে ওই তোরে বলতে যে মনের সর্দির ফল ওই বড়টা ওই হাসনা নিয়ে এই হাসনা নিয়ে আইসে ওরা বাড়ি ওই কলেজের পরীক্ষা এদিকে আইছে হয় ওই অন আইসে ওই কলেজের পরীক্ষা দিতে গেছে আর এবার যাইব হয় যাইব না তোরে লয়ে যাইব না তুই গেলে এই অগ এটাকে যাইব দাও এক মিনিট আমি একটু ক্যামেরায় দেখাই দিই এই যে উনি কথা বলবে এখন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দাওকে দাও নেন কে এটা বলেন দেখি এটা আমার বড় বোন কি নাম মিনারা দেখেন তো কথা বলতে পারেন হ্যালো আপু হ্যাঁ ভালো আছিস নি আছি ভালো তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি কই তুমি গ্রামে আমি তো আমার শ্বশুর বাড়ি বিক্রমপুর আর দিয়ে এখানে বিক্রমপুর বিক্রমপুরে হ্যাঁ তো দেশে আইবা না দেশে আইনি 8-10 বছর ধান এই তো তোর গিয়া আচ্ছা তাহলে আইসো তো তুই যাবি না হ্যাঁ আমি যাবো আব্বার লগে দেশে তা আবার তোর কাছে পৌঁছিনি হ্যাঁ এই যে আইসে আব্বা দেখেন তো উনি বাবা কিনা ও আবার দেখা তো এই যে ভালো আছেন নি আপা আছি ভালোই তোরা আছিস ভালো খাওয়া দাওয়া করছেন জি খাওয়া খাইছি দাওয়া খাইমু কই ওই চাটা রুটি টুটি খাইছি ওখানে আজান হচ্ছে আসলে তো রওনা দিবেন কবে কবে যাইতে সারেরা কবে সারে সালে আমরা আজকে ছেড়ে দিব আজ সালে তো আইজি লঞ্চে চড়তাম তে আমারে না আইতেন আমারে তো আয়া যাইতেন এক লগে যাইতাম নে তোর হে না আমি চিনবো আনের জামাই আগে আনবো পুলিশ থানায় তো করবেন না আপনি কখনো মেয়ের বাড়িতে আমি যান নাই হেও যাইতাম না আমি এই যে না যে এনতনে লস একাই তো চিনবো না আচ্ছা তো ওরে দেন ওরে ওর লগে কথা কয়ে জিগায় পুলিশ থানায় তাহলে পুলিশ থানাতে যায়া আনের জামাই নিয়ে এবো পরে আমরা তো এক লগে লঞ্চে শুরু নে হ্যাঁ এই কথা কল লাগে হ্যাঁ আপু হ্যালো হ্যালো হ্যাঁ তুই পুলিশ থানায় তো পারবি তাহলে তো দুলাভাই তোর আগে নিয়ে এবো আব্বারে শুদ্ধ পরে আমরা এক লগে তো লঞ্চে শুরু নে আচ্ছা আমার জামাই লগে কথা কইস হ্যাঁ আমার জামাই লগে কথা কইস আচ্ছা দে হ্যাঁ তো বাইরে পরে আচ্ছা একটু পরে আমার সাথে একটু কথা বলতে বলেন তো আচ্ছা হয়েছে স্যারের সাথে কথা বল সমস্যা নেই, বসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনার নামই মিনারা হ্যাঁ আচ্ছা আমি একটা জিনিস একটু জানতে চাই সেটা হলো যে আপনার যে বোনটা হারাইছিল সেই বোনের নাম কি মৌসুমী এই মৌসুমীকে নিয়ে বোধহয় আপনাদের মধ্যে একটু সমস্যা তৈরি হয়েছিল না মৌসুমী হারা যাওয়ার পরে আপনার বাবার সাথে বোধহয় একটু সমস্যা তৈরি হয়েছিল হ্যাঁ হ্যাঁ আপনারা কি জানতেন যে বাবা মৌসুমীকে কোথাও দিয়ে দিয়েছে ওইখানে বোধহয় মেরে ফেলছে এরকম কোনো কিছু জানতেন হ্যাঁ জানতাম তো আপনারা আসলেন না কেন আজকে যখন এই যে বোনের খবর পাইছেন আমি পাইলামই তো হবে কালকে রাতে আমার ফুফু আমার আয়া বলছে আচ্ছা কালকে রাতে জানছেন তার আগে জানেন নাই না ওদের কিছু করা যায় নাই পাওয়া যায় না। আমরা পেয়েছি আধা ঘন্টা আগে ও আপনারা পাইছেন আধা ঘন্টা আগে। 8-10 বছর পর্যন্ত এখন আপনি বাপের বাড়িতে যান না কত বছর বাপের বাড়ি যাই না 5 বছর ধরে এইগুলা কেন্দ্র করে এগুলা ঘটনাকে কেন্দ্র করে এই মৌসুমীর ইস্যু নিয়ে নাকি অন্য কোনো সমস্যা না এমনি যাই না তো যাইয়েন আপনারা সবাই মিলে যান এই মৌসুমীকে যেহেতু পাওয়া গেল হ্যাঁ সবাই মিলে একসাথে যান গিয়ে সবাই মিলে একসাথে দেখা সাক্ষাৎ করেন ঠিক আছে ভালো থাকেন মিনারা হ্যাঁ আচ্ছা আপনারাও ভালো থাকেন জি আসসালামু আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জি থ্যাংক ইউ এই হচ্ছে মিনারা জি আর কাকে নেওয়া যাবে ফোনে কে আর দুইজন আছে আচ্ছা দাও দেখি কথা বলুক ও চেনে কিনা
ফোনটা দিছো কিন্তু ফোনটা ফুল লাউড ভলিউমে দিবা না, এতক্ষণ তো রেকর্ড হয়ে গেছে লো ভলিউম। জি আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভালো আছি। দাও ওনাকে দাও, আমি জানি না উনিকে, উনি বলুক চেনে নাকি। এটা আমার ভাই হবে, ছোট ভাই। কি নাম? রাকিব। আপনার বাবা তো বলে দিয়েছে, চিনছেন আপনি? কেমনে চিনবে? দেখেন চেহারা মিলেছেন। কথা বলেন। হ্যালো ভাইয়া, কেমন আছো? আছি ভালো। কে ওর বউ? ভাই ভাই এবং বোন দুইজনে? বোনটার নাম কি? ছবিগুলো নিয়ে আসতো কার কাছ থেকে? কাকা ছবিগুলো দেন তো। আছি ভালো। জি। বড় ভাই জাকির। এই জাকির আরে হত মাড্ডাই দেন, আপনি দেন, আমি সব চিনে নেবো। কার সাথে কথা বলছি? তো তুমি আও নাই কে? তুমি আইলা না কে? হ্যাঁ কালকে আসমু। আচ্ছা বাবারে দেখেন তো। আব্বার লাগে কথা কও, আব্বার লাগে কথা কও। হ্যালো আসি ভালো, তোরা ভালো আলাকে? মোবাইল বন্ধ আছে নিজে নিজে। যাও তুমি, সমস্যা নেই, সামনাসামনি তো। না না রে না, সবাই ভাত খাওয়ার কথা জিজ্ঞেস করে কেন? আতিথি হতে বোধ হয়। খাওয়া দাওয়া করবে কাকা একটু পরে? খাই মা, আমার খাওয়ানোর আছে। কোন জায়গা আমি চিনি না। দেন মৌসুমিটা দেন। হ্যাঁ ভাইয়া বল। আমরা হাজারিবাগ থাকি, ঢাকা হাজারিবাগ। ঢাকা হাজারিবাগ থাকি। হাজারিবাগ আমি তো হারাবাসরি থাকি। হাজারিবাগ আমি কামরাঙ্গীর তোর হাজারিবাগ হারাবাসরি থাকি। হ্যাঁ ওই জায়গায় থাকি আমরা। ওই হাজারিবাগ কামরাঙ্গী চরি থাকি। ঝাউ চর। দেন আমাকে, দেন আমি একটু ভিডিও দেখাই দেই। জি ভাই, আপনার একটু নামটা বলেন তো ভাই, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন। রাকিব। আর আপনার কি আর কোনো ভাই বোন আছে? ওখানে একটু দেখাবেন আমাদেরকে একটু। এই যে হলো আমার বড় ভাই জাকির। ও জাকির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এই তো জাকির সাহেব, আমরা একটু ভিডিও নিচ্ছি। আর কেউ আছে? বোনটাকে দেখান একটু, আপনার বোনটাকে দেখান একটু। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম ঋতু। ওই সেই ঋতু না, সবার শেষে যে হয়েছিল। তো আপনারা 3 ভাই বোন আজকে আসলেন না কেন আমাদের এখানে? ও না, কিন্তু আপনারা আসা উচিত ছিল, আপনারা আসলে খুব ভালো হইতো বিষয়টা। আসলে কথা কেটে আসতেছে। আচ্ছা লেদা বাচ্চা। আর এই জাকির সাহেব রাকিব সাহেবরা তো আসতে পারতেন। আচ্ছা ঠিক আছে, এখন আপনি বড় ভাইকে দেন, একটু কথা বলি বড় ভাইয়ের সাথে। এই
একটু শুনি, সেটা হচ্ছে যে আপনাদের প্রতিক্রিয়া কি? এত বছর পরে যে বোন রে পাইলেন, এখন আপনাদের অনুভূতি কি? আচ্ছা, আপনারা সম্পর্ক রাখতে চান, তাই তো? আপনারা মেনে নিচ্ছেন আপনাদের জায়গা থেকে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা শেষ করে আমরা আজকে পাঠিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন ভাই, সালাম আলাইকুম। ওই ভদ্রলোক যিনি হাসান সাহেব, উনি আসছে, এখানে আসবে, কথা বলে দেখো, যদি না আসে সেটা আলাদা হিসাব। আর যদি, যেহেতু সবাইকে চিনে ফেলছে, কোনো সমস্যা নেই। আর যদি আসতে চাই তাহলে নিয়ে আসো ভিতরে, আমি বসে একবারে কথা বলি, অথবা আমি বাইরেও নিয়ে আসতে পারি এখন। ঠিক আছে, যদি বলো আমাকে, আমি শেষে নিয়ে আসতেছি। মূলত ঘটনা তো আসলে এখানে নতুন করে বলার কিছু নাই, যেহেতু আপনি বাপকে দেখে বলছেন যে আমি তাকে চিনছি, তাহলে আর নতুন করে বলার আমার কিছু নাই। যা বলছেন না বলছেন, ভালো বললেও বলছেন, যেভাবে বলছেন সেটাই ঠিক, না বললেও সেটাই ঠিক। আর আপনি যদি বলেন যে না, এটা আমার এতক্ষণ যা বলছি সব ঠিক নাই, নতুন করে আবার খুঁজেন, তাও করতে রাজি আছি, কোনো সমস্যা নেই। আমাদের কাজই হচ্ছে আপনি যেটা বলবেন সেটাই মেনে নেয়। কী বলবেন বলেন? যে বাবাকে এই অবস্থায় পেলেন, এই যে পারিবারিক এই অবস্থা, তারপরে সবাই বাবা তো আগে এরকম ছিল না, এখন এরকম হয়েছে। সেটা বড় কথা না, তাকে জীবিত পাইছেন, এটাই বড় কথা। আল্লাহ আপনার কপালে রাখছে জীবিত দেখা অবস্থায়। এমনও তো হতে পারতো যে জীবিত অবস্থায় দেখতেই পারলেন না, হতে পারতো না। তারপরেও তো আজকের এই ঘটনার মধ্য দিয়ে, চাচা এই যে ছেলে মেয়েরা কোথায় থাকে? আপনার পাশেই থাকে নাকি অনেক দূরে থাকে? বিভিন্ন জায়গায় থাকে। ওই বড় পোলাটা আমার লাগে জুনিন্দা করিয়া বড় পোলা, এই যে আজকে এত বছর পরে মিনারের সাথে দেখা হলো, 5 বছর পরে, আরো বেশি হইব। আর বাকি যারা এরা ওই পোলা ওই ছোটো গা থায় হোর বাড়ি। আচ্ছা, তো এদের লাগে তো নাই, গরু দিতারে না। তো এখন কথা হচ্ছে, এত বছর পরে দেখা হইলো সবার সাথে, এই যে মৌসুমীকে কেন্দ্র করে সবাই যদি বাড়িতে আসে, সবাই মিলে একসাথে হয়, তাহলে এটাকে ধরে রাখার চেষ্টা করেন, তাই না? মানুষের জীবন তো খুব স্বল্প সময়ের জন্য, তাই না কাকা? আজকে আসি, কালকে নাই। মৌসুমী, আপনার বক্তব্য কি? আমরা ভিডিও শেষ করব। আপনি খুশি? জি। জি। এটা আপনার পরিবার? জি। আপনি নিশ্চিত? শতভাগ নিশ্চিত? আপনার এক বোনের কথা বলছিলেন যে উনি ফিজিক্যালি চ্যালেঞ্জ, বা দেখি কথা বলা। হ্যালো, আচ্ছা আমি আসতেছি। তো আচ্ছা, উনি ক্যামেরাতে থাকতে রাজি হয়েছেন। তো যেটা হচ্ছে যে এই যে ভিডিওটা, এটা কিন্তু একটা, আমি দেখেন, আমি যে আপনাদেরকে বলি, আমার সঙ্গে যা হয় সমস্ত কিছু আমি ক্যামেরায় তুলে ধরি। এটা অ্যাকচুয়ালি আমার জানার প্রক্রিয়া। দেখেন, প্রথম দিকে আমি আমার যেই কথাগুলো বলছি, সেটা কিভাবে টার্ন নিয়ে শেষের দিকে এসে পুরোটা ঘুরে গেল। সো এটা যদি আমি শেষের রেজাল্ট যদি আমি আগে জানতাম, তাহলে আমি প্রথম দিকে ইন্ট্রোটা ওই জাতীয় কথা বলতাম না। তার মানে যা হচ্ছে এখানে এই স্টুডিওতে আপডেট করতে গিয়ে হুবহু আপনাদের সামনে তুলে ধরতেছি। আচ্ছা, এটা আপনি দেখে চিনছেন যে এ কি বেঁচে আছে চাচা? ও কোথায় আছে? এই ঘরের পাশে আতর। দেখে কে? ওর মাই দেখতো, ওর মাই দেখে ওরে। বাপ নাই, মা আছে। ওই মাই আর ওই সরকারের ওই পুঙ্গ ভাতা দেয়। আমি বুঝি না, আপনার বোন না? না, এটা আমার বোন না, এটা আমার বান্ধবী লিমা। ও আচ্ছা আচ্ছা, ওর কথাই বলছি যে প্রতিবন্ধী লিমা। আপনার বান্ধবী ছিল? হ্যাঁ, ওর সাথে আমি ছোটবেলা অনেক খেলতাম। ওকে চিনবে আপনাকে? ও কথা বলতে পারে চাচা? মানুষকে দেখলে চিনে? ও, তা আপনি এই জন্য ওর ছবি নিয়ে আসছেন আজকে, যাতে করে দেখে চিনে? হয় কইলে ওই যে কইছে, আমরা বলে কথা কইছি। হ্যাঁ, এই জন্য আপনি ছবি নিয়ে আসছেন। ছবিটা ওই আর ওই এই যে ওর এই ছবি, ওই বক্স, হে ওই যে সরকার ভাতা দেয়, হে লাগা লাগাই না রে, তো হেন ছুটিয়ে লইছি আমি। আর ঘরে, ও আচ্ছা, ওই কাগজের সাথে ছিল, ওই কাগজ ছুটাই নিয়ে চলে আসছেন যাতে চিনে। আচ্ছা, এই হচ্ছে বড় ভাই জাকির, একটু কথা বললাম ভিডিও কলে। আর ওনার পাকিয়া নিজেদের ছবিগুলো নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, মানতেছেন? খুশি? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটা এই পর্যায়ে আর বড় করব না। আমরা মৌসুমীকে তার পরিবারের কাছে ফেরাতে পেরেছি। মৌসুমী অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পরিবারের কাছে যেতে পারেনি। কিন্তু আমাদের এই ভিডিওর বদৌলতে আল্লাহ তার পরিবারে ফেরার সুযোগ করে দিল, আলহামদুলিল্লাহ। গিন এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো আপন ঠিকানায় 181, এবং ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা তাহলে কত হচ্ছে? 211। আমরা
ট্রিপল সেঞ্চুরির দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি ইনশাল্লাহ। আল্লাহ চায় তো সেটাও খুব দ্রুত ইনশাল্লাহ হয়ে যাবে। সো চলেন এবার বাইরে যে ভদ্রলোক আসছে, আপনি যার বাসায় ছিলেন তার বড় ছেলে। হ্যাঁ, আসেন কাকা, আসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হাসান কে এখানে? আপনি হাসান? আপনি তার মানে ওই ওদের ফ্যামিলিতে গিয়ে ইনফরমেশন জোগাড় করে যা যা লাগবে ভাইরা বলছে ওই একটু হেল্প করো। আচ্ছা ভাইজান, যাই হোক শেষ পর্যন্ত আপনাকে আমি পাইছি ভিডিওতে, এটাই সবচেয়ে বড় কথা। আপনার বাবার নাম কি জানো? মনির চৌধুরী। ও কি আপনাদের সঙ্গে ছিল? ও মৌসুমী নামে যে ছিল, মৌসুমী নামে একজন ছিল, কিন্তু ও কি না এটা শিওর বলতে পারবো না, কারণ আমি ঢাকাতে ছিলাম। আচ্ছা, ও তার মানে ওকে আপনি দেখেন নাই? ওকে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, জি। কেমনে দেখছেন? আমি তো আরেকবার বলে গেছিলাম। ও তখন ওকে দেখছেন? হ্যাঁ, আমি তো ঢাকাতে থাকি। আচ্ছা যাই হোক, ঠিক আছে, হয়তো দেখতে পারে। ওকে, আপনার বাবার ছবি আছে আপনার কাছে? ওকে জাস্ট একটু দেখান, তাহলে দেখলে হয়তো চিনতে পারবেন। মনি চৌধুরী, যেহেতু ওনাকে তো চিনবেন, মনি চৌধুরীকে তো চিনবেন, বাবার ছবিটা দেখেন একটু। আমি ওনাকে দেখাবো না যেহেতু উনি ক্যামেরা আছে। হ্যাঁ, জাস্ট আপনি ওনাকে হচ্ছে হলো আছে একটু দেখান ওনাকে, জাস্ট মৌসুমীকে দেখালেই হবে যে সে, আমরা যদিও ওর বাবাকে দেখেও চিনে ফেলছে, আমাদের দরকার নাই, তারপরে ওকে জাস্ট একটু দেখালেই হবে আর কি। কি করেন ভাই আপনি? কোথায় থাকেন? আমি বিবিএ করতেছি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। ভেরি গুড। আমি ধন্যবাদ জানাই যে আপনি সহযোগিতা করছেন, কারণ আমাদের কর্তব্য। না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওর বাবাকে ফিরে পাক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন চেনেন কিনা? জি, ঠিক আছে, চিনছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওর বাবাকে দেখেই চিনছে। হ্যাঁ, বসেন আপনি। জি জি ভাই, বলেন। ও হয়তোবা আমাদের বাড়িতে গিয়েছিল বলেছে, ও আমার বাবা কিন্তু কোনো ইয়া না, ডাক্তারও না এবং কোনো মেডিকেলে চাকরি করে না। ও বলেছিল যে আমাদের বাড়িতে যাওয়ার পরে আমার বাবা এবং সবাই বের করে দিয়েছে। তো আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে, আমাদের বাড়ির পাশে একটা চৌধুরী বাড়ি আছে, ওইখানে একজন আছে যার নাম হচ্ছে মনু চৌধুরী। উনি মেডিকেলে চাকরি করে। আমার মনে হচ্ছে যে ও ওনাদের বাড়িতে গিয়েছে এবং ওরা না চিনতে পারার কারণে বের করে দিয়েছে। এটা হতে পারে, নাইলে তো আসলে আপনাদের সাহায্য করার শিওর না, তবে এটা হইতে পারে, যেহেতু বলছে মেডিকেলে চাকরি করে। আমার বাবা কিন্তু মেডিকেলে কিছু চাকরি করে না। আচ্ছা, তো চাকরি এটাকে আপনি আগে থেকে জানতেন চাকরি করে, নাকি পরে গিয়ে জানতেন চাকরি করে? এটা আমি শিওর না। শিওর না মানে চাকরি করার বিষয়টাকে আপনি ছোটবেলা থেকেই জানতেন না? তাহলে ওই রকমই কিছু একটা হয়েছে, ওইটা বড় কথা না। মূল কথা হচ্ছে যে ও আসলে যেটা ফেস করছে সেইটাই বলছে। এখন বোঝার ভুল থাকতে পারে, ইয়ে হতে পারে, কিন্তু মানে খেয়াল গেছে। এখন এইটা যেটা হয়েছে ভাই, মূল কথা আপনারা সহযোগিতা করছেন ওর বাবাকে খুঁজে বের করার জন্য। আমি শুনছি কেউ নাকি হোন্ডা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে ওর পরিবারকে খুঁজে বের করতে। আমি আমার বাবা দুজনে মিলে। যাই হোক, ও কি ছোটবেলা থেকে ছিল আপনাদের বাড়িতে? ছোটবেলা, ওর বয়স তখন আনুমানিক 3-4 বছর কি 5 বছর হবে। এর বাসাতেই দিয়েছি, এদের বাসাতেই দিয়েছিলেন থাকার জন্য? এরকম কিছু একটা হবে। আর ও ছিল কতদিন ছিল সেটা আমার মনে নেই, অনেক আগে। আপনার পরিচয় ভাইজান? ও হচ্ছে আমার ফ্রেন্ড, ভার্সিটি ফ্রেন্ড। একই রকম দুজন দেখতে, ভাবলাম দুজন আবার ভাই ঠাই কিনা। ওকে, আসেন। আসসালাম। এই হচ্ছে আপনার, দেখছেন তো বোধহয় ভিডিওতে, মেয়ের জামাই। হ্যাঁ, আপনার বাবা তো পরিচয় করাই দেন, শাশুড়ি। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে ওর ভাই বোন যারা তারা আসতে পারে নাই, তাদের সবার সাথে আমি ভিডিও কলে ওনাকে কথা বলেছি। আর ও তো বাবাকে দেখেই চিনছে। কি চিনছেন না চেনেন নাই? চিনছেন? এটা আপনার বাবা? তো আমার কাজ আমি শেষ করছি। আর এই ভদ্রলোককে অনেক ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে, আপনিও তো গেছিলেন, আপনি কি ওকে দেখছেন? না, ওনাকে দেখিনি। ওকে দেখেন নাই, তার মানে বিষয়টা হচ্ছে হয়তো অন্য কোথাও গেছেন যেখান থেকে আসলে ওনাদের বাসার সামনে একটা মসজিদ আছে, ওই মসজিদের ফটোটা আমার কাছে এখনো আছে। আচ্ছা, হোয়াট এভার ইট ইজ, হেল্প পান নাই, কিন্তু ওদের হেল্প পাওয়া ছাড়া কিন্তু এই ভিডিওটা সফল করা খুব মুশকিল ছিল, কারণ এই অনেক দৌড়দৌড়ি করছে এর এবং এর বাপ দুজনে মিলাই পরিবার বের করেন। শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি, এটাই হচ্ছে বড় কথা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের বোন ফিরে পেয়েছি, এর চেয়ে বেশি পাওয়ার কিছু নেই আমাদের। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের মাধ্যমে না হয় আমরা কোনোভাবেই ওকে খুঁজে পেতাম না। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। সবাই মিষ্টি মুখ করেন। হ্যাঁ, আরিফ ভাই কিছু বলার আছে? না, কিছু বলা নেই, তবে রকনুজ্জামান শিহাব ভাইয়ের কথাটা একটু বলা হলো। হ্যাঁ হ্যাঁ, রকনুজ্জামান শিহাব ভাই বোধহয় অনেক কাজ করছে, বলেন। রকনুজ্জামান শিহাব ভাই ওনার সাথে প্রথমে যোগাযোগ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি চেয়েছিলাম কারো মাধ্যমে যাতে রকনুজ্জামান শিহাব ভাইকে আরেকটা বড় প্রজেক্ট দেয়া আছে, সেটা নিয়েও আমরা খুব শীঘ্রই একটা কাজ করবো। নামটা এখন বলতেছি না, যেটা নিয়ে কালকে বোধহয় আপনি আমার সঙ্গে কথা বলতেছেন। অনেক দূর আমরা আগাইছি। ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। আপনারা মিষ্টি মুখ করেন ভাই, আমি শেষ করতেছি। হ্যাঁ, আমার একটা ভিডিও এডিটিং এ বসতে হবে, এটা আবার আজকে পাবলিশ হবে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। ব্লক করে দেন। আপনার বাবাকে সালাম দিয়ে দিন। ভালো থাকবেন। জি, সালাম।
ডিফিকাল্ট, একসাথে দুইটা ফোন ধরে রেখে কাজ করা খুব ডিফিকাল্ট। আমার আসলে একটা যেটা বলছিলাম যে আমার একটা ট্রাইপড দরকার, আপনারা যদি কেউ সহযোগিতা করেন আমার খুব ভালো হবে, যে ট্রাইপডে বা যে হাতে যেটা মনোপড বলে বা যেটাই বলুক না কেন হাতে ধরে এবং দুটো ফোন একসাথে হোল্ড করা যায়। বিশেষ করে যারা টেক রিভিউয়ার, যারা ফোন রিভিউ করেন, তাদের এই ধরনের বিভিন্ন মোবাইলের সাথে আর 4-5টা মোবাইলের ক্যামেরা কম্প্যারিজন করার জন্য সাধারণত এই ধরনের ট্রাইপড তারা একসাথে ইউজ করেন, কারণ একই শট প্রত্যেকটা মোবাইলে কেমন আসতেছে এটা বোঝার জন্য। বেস্ট রিভিউ আসলে এইটাই। তো আমি অনেকের দেখেছি বিদেশি অনেক রিভিউয়ার যারা দেশের বাইরে কাজ করেন, বাংলাদেশে আমি আমার কারো চোখে এরকম পড়েনি এবং এই পটটা আমি কিনতেও পাচ্ছি না কোথাও থেকে। আমি বারবার এটা নিয়ে অ্যাটেনশন দিচ্ছি সবার, যদি কারো এটা থেকে থাকে তাহলে আমার এটা খুব জরুরি ভিত্তিতে দরকার, কারণ আমি একই সাথে ফেসবুক এবং ইউটিউবে লাইভে আসতে চাই, যেটা একটা ফোন থেকে করা খুব ডিফিকাল্ট আমার জানা মতে। আমি জানি না কোনো সফটওয়্যার দিয়ে করা যায় কিনা, গেলেও আমি থার্ড পার্টি কোনো সফটওয়্যারের হেল্প নিতে চাচ্ছি না। একসাথে ফেসবুক এবং ইউটিউবে লাইভে আসা যায় না, আইদার ফেসবুকে আসতে হবে অথবা ইউটিউবে আসতে হবে। তো সেক্ষেত্রে আমার দুটো ফোন ইউজ করতে হবে, এই জন্য আমাদের লাইভটা একটু ডিলে হচ্ছে। তো দুটো ফোন ইউজ করতে গেলে যে প্রবলেমটা সেটা হচ্ছে যে দুটো ফোন একসাথে ধরে রাখলে তো আমি বাকি কাজগুলো আরেকটা আমার হেল্পের প্রয়োজন হয়, সেটা খুব ডিফিকাল্ট। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আরেকটা সফলতা পেলাম। আমাদের হাতে খুব ক্রিটিক্যাল একটা আপডেট আছে, সেটা আমরা করার চেষ্টা করছি উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। এবং আরেকটা আপডেট যেটা আমাদের গতকালকে আমরা রেজাল্ট পেয়েছি, সেটাও আমরা খুব শীঘ্রই ডেট দিয়ে দিব।